এভরিওয়ান, আজকে আমি করতে চলেছি 500 টাকা চ্যালেঞ্জ। তো এই 500 টাকার মধ্যে আজকে আমি সারাদিন ঘুরবো, ফিরবো, খাবো, মজা করবো, সব কিছু করবো, কিন্তু এই 500 টাকারই মধ্যে। তো চলো দেখতে থাকো এই চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারি কিনা। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, আজকে আমি কিন্তু কলকাতার মধ্যে কোথাও ঘুরবো না। কলকাতার মধ্যে 500 টাকা এমনি ঘোরা হয়ে যাবে। কলকাতার মধ্যে কোথাও ঘুরবো না, কলকাতার বাইরে চলে যাবো, কারণ যে জায়গাটাতে যাবো সেটা ঠিক করেছে বাড়ির লোকজন, কিন্তু সেখানে আমি টার্গেট রেখেছি এই 500 টাকাতেই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। আমাদের সবার বোঝা উচিত টাকার অনেক মূল্য আছে। তো চলো লেটস স্টার্ট। ভিডিওটা শুরু করার আগে সকলকেই হ্যাপি নিউ ইয়ার। সবার যেন এই বছর অনেক 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 ভালো কাটে। আর তোমরা যদি আমার ভিডিওটাকে একটু ভালোবেসে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি ভালোবেসে আরেকটু পাশে থাকো তাহলে ফলোটাও। আমাদের স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের টিকিট নিল 5 টাকা। আমার কাছে ছিল 500 টাকা, টার্গেট 500 টাকা, তার মধ্যে খরচা হয়ে গেল 5 টাকা। তো চলো এবার এখান থেকে আবার তারকেশ্বর যাওয়ার টিকিটটা কেটে নেবো। সেটা দেখি কত। যাবো তো হাওড়া থেকে, কিন্তু তার আগে আমাকে তো শিয়ালদাতে আসতেই হবে, নাহলে হাওড়ায় কী করে যাবো। এখান থেকে বাস ধরতে হবে। তো বাস এখান থেকে অ্যাভেলেবেল পাওয়া যায় হাওড়া যাওয়া। এই যে এই বাসগুলো সব হাওড়া যায়। উঠে পড়েছি বাসে। শিয়ালদা থেকে হাওড়া কত? আমরা স্টেশনে চলে এসেছি। আমার বাসে ভাড়া নিয়েছে 15 টাকা। আর এখন এখান থেকে তারকেশ্বরে 10 টাকা টিকিট, আর রিটার্ন তো একই হবে, তাহলে 10 আর 5 15 টাকা। ট্রেনটা পেয়েছি সেটা হলো গৌহাটি। আমরা এই ট্রেনটাই ধরছি। এটা ছাড়বে 10টা 35। কি অসাধারণ লাগছে দেখো, এখানে শুধুমাত্র আলুই চাষ হয়, প্রচুর আলু চাষ হয়। নেমে পড়েছি তারকেশ্বর স্টেশন। বাড়ির সবাই বললো যে হলে কোথাও কোনো মন্দিরে প্রথম বছর বলে পুজো দিতে যাবে, তো সেই কারণেই ঠিক হলো যে তারকেশ্বর যাওয়া হবে। এটা বাড়ির সবার সিদ্ধান্ত। আর ট্রেনের টিকিট সমস্তটাই তোমার এখানে নিচে দেখাচ্ছে, দেখো কত টাকা খরচা হয়েছে আর হাতে আছে। এরপর যেখানে যেখানে যাবো যা যা খরচা করবো এর মধ্যে ইনক্লুড আছে আমার খাওয়া দাওয়া, পুজো দেওয়া, সব কিছুই। তো চলো দেখতে থাকো। প্রথমেই একটা নিয়ে নিয়েছে আখের রস, যার দাম 20 টাকা নিয়েছে, তো এটাও অ্যাড হয়ে গেল। পৌঁছে গেছি এখন একদম মন্দিরের ফার্স্ট গেটের সামনে। তোমরা কি দেখলে আমার ক্যামেরা বন্দি হলো এক কিউট কাপল। এটা হলো তারকেশ্বরের এক রাজবাড়ি। এখন রয়েছে আমার হাতে 435 টাকা, এর মধ্যেই কিন্তু পুজো দিতে হবে। চলো এই রাস্তা ধরেই মন্দিরে যেতে হবে, আর তোমরা হেঁটেই আসতে পারো, একটুখানি রাস্তা, 5 মিনিট। বাবাকে দর্শন করার আর বাবার মাথায় জল ঢালার লাইন। বাবা আজকে 1 জানুয়ারি বলে এত ভিড়। এখান থেকে এখন বাবার মাথায় ঢালার জন্য জল নেব আর প্রসাদ, তারপর এখান থেকে হাত মুখ ধুয়ে যাব বাবার মাথায় জল ঢালতে। পুজোটা কমপ্লিট করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মন্দির গর্ভে ভিডিও করা এবং ফটোগ্রাফি করা অ্যালাউ নয়, তাও আমি চুপিসারে একটু করেছি, যদিও কিছু দেখা যাচ্ছে না। পুজো বাবদ খরচ হয়েছে 110। অনেকক্ষণ ঘুরেছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, এবার যাব খেতে। চলো খেতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসেছি। আর এই যে তরকারি দিয়ে চলে গেছে, এবার দেবে কচুরি। সব মিলিয়ে এই প্লেটটার দাম পড়েছে 50 টাকা। কী কী আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এই কম্বোটার মধ্যে থাকছে এই যে এরকম সাইজের যে কচুরি, এই কচুরি থাকছে 4টে, একটা মিষ্টি, আর এই যে তরকারি, এটা আলুর তরকারি, ছোলাটা যে কোনো কিছু হতে পারে। এর দাম 50 টাকা। খাওয়া দাওয়া শেষ করে খেয়েছিলাম এই রায়পুরের পিয়ারা, যার দাম নিয়েছিল 50 টাকা, আর সাথে একটা চা না খেলে যে ঠাকুর পাপ দেবে। আমি শুরু করেছিলাম 500 টাকা দিয়ে, মোটামুটি আমার তারকেশ্বর পুরো ঘুরে আসতে 300 টাকা মতো খরচা হয়ে গেছে। এখনও হাতে 200 টাকা রয়েছে। আমি কিন্তু আমার চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি, আর সব থেকে বড় কথা সেখান থেকে আমি টাকা সেভিং করে নিয়ে এসেছি। তো দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তোমরা কী ধরনের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। বাই বাই।